আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট আমরা কম বেশি সবাই বানাতে জানি। অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হয় না, ভেঙে যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে পারফেক্ট পুডিং বানাতে হয়। আশা করি আজকে আমার এই পুডিংটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে পুডিং বানানোর জন্য 1 লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি। আর এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি 4টি। ডিম যত দিবেন পুডিংটা ততই ভালো হবে খেতে। আমার 4টা ডিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ চিনি। ডিম আর দুধের সাথে চিনিটা মিক্স করে নেওয়ার জন্য এভাবে একটুখানি বিট করে নিতে হবে। মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব গুঁড়ো দুধ। এতে করে পুডিংয়ের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়াতে পুডিং যে ভেঙে যাওয়ার একটা ভয় সেটা থাকবে না। আর এখানে আমি এলাচের একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে একটা কাঁচা কাঁচা ভাব সেই গন্ধটা চলে যাবে। আর এটাকে আবারও আমি মিক্স করে নেব। তো হয়ে গিয়েছে আমার মিক্স করা। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে চিনি দিচ্ছি 1.5 চামচ। আর পানি দেব 1 চামচ। আর আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর এটা অল্প জালে করতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে খেতে তিতা তিতা লাগবে। তো ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল করলে ক্যারামেলটা পুড়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি মিশ্রণটাকে বাটির মধ্যে দিয়ে দিব। চুলায় পুডিং দেওয়ার জন্য একটি কড়াইয়ে পানি দিয়ে দিলাম। আর এর উপর দিলাম একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিলাম। এতে করে পুডিংয়ের তলায় সরাসরি হিট লাগবে না, আর ক্যারামেলটা নষ্ট হবে না। আর পানিটা বাটির তলা পর্যন্ত দিতে হবে। বেশি দিলে পানিটা ফুটে বাটির উপরে উঠে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। আর বাটির উপর ভারী কিছু একটা দিতে হবে যেন বাটিটা সরে না যায়। আর এভাবে জাল করে নেব 40 মিনিট। তো ফ্রেন্ডস, আমি ফিরে এলাম 40 মিনিট পর। তো হয়ে গিয়েছে আমার পুডিংটি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর গরম গরম তুল বের করতে যাবেন না, তা না হলে পুডিংটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো রেডি হয়ে গিয়েছে আমার ক্যারামেল এগ পুডিং। ক্যারামেলের কালারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর পুডিংয়ের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। ভিতরটা কতটা মসৃণ হয়েছে। ভিতরটায় কিন্তু কোনো ধরনের ছিদ্রে ছিদ্রে ভাব নেই। একদমই মিক্স আর মসৃণ একটি পুডিং তৈরি হয়েছে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।